খোকা, ভাত খাবি আয়। ভাতটা ঠান্ডা হয়ে যাবে। কই রে, কি করছিস? তোর কি শুধু মোবাইল ঘাটাই কাজ নাকি? ভাতটা যে ঠান্ডা হয়ে গেল। আসবি তো? কই রে খোকা, এখনো যে বেরোচ্ছিস না? শুধু মোবাইল নিয়েই ঘাঁটছিস। সারাদিন ধরে শুধু মোবাইল আর মোবাইল। কত বেলা হয়েছে, আমি কখন খাবো? তোর খাওয়া হলে তবে তো খেতে পারবো নাকি? আসবি তো তাড়াতাড়ি। মোবাইলটা হয়েছে কাল, দিন রাত শুধু মোবাইল আর মোবাইল, ভাত খাবার আর সময় হয়নি। কি হয়েছে কি? তখন থেকে তুমি চিৎকার করে যাচ্ছ, আমার কি কোনো কাজ নেই? কত ইম্পর্টেন্ট আমার কাজ আছে তুমি জানো? কি কাজ করছিস? শুধু অনেক তো কাজ। মোবাইল মোটেই না, ঘাঁটছিস। মোবাইলে আমি অফিসের কাজ করছি। তুমি কি কাজ করো সারাদিন? আর এই সময় কি উল্টোপাল্টা খাবার দিয়েছো? এতটা ভাত আমি খাই, এইসব সবজি আমি খাই? যা রান্না হয়েছে তাই খা। খা বাবা খা। আমি তোকে বুঝতে পারিনি, আমি কি তোকে খাইয়ে দেবো? আহ, গরম গরম ভাত। মা, মা, আমার বন্ধুরা সব বেড়াতে যাচ্ছে, আমিও বেড়াতে যাব। 5,000 টাকা লাগবে। আলমারির চাবিটা দাও, তাড়াতাড়ি আলমারির চাবিটা দাও। এখন কি করে দেবো? আমি আবার খাই, খেয়ে উঠি। দিবেনি মানে? আরে ওরা চলে গেলে আমি কি করে যাব? তাড়াতাড়ি দাও। আমি খেয়ে উঠি, তারপরে যাবি। দুধ ধারি, তোমার খাওয়া রেখে দাও। টাকা দিবে না যখন, তোমাকে খেতেও হবে না। আমি সারাদিন ধরে কিছু খাইনি, খাওয়া দাওয়াটা সারি। এই নাও, তারপরে ফেলে দিলাম। দেবো টাকা। সংসারে কোনো টাকা পয়সা দাওনি, আর সামান্য টাকা চেয়েছি, সেটুকু দেওয়ারও তোমার ক্ষমতা নেই। আজ থেকে যদি টাকা না দাও, ঘর থেকে বের করে দেবো। কি বলছিস কি? আরে কপাল, ভাতটাও খেতে দিল না। হে মা সারদা, ছেলেটাকে মানুষ করতেও পারলাম না মা। আমি যে কি যে করি। বিশ্বজুড়ে প্রবীণদের অবহেলা বেড়েই চলেছে। ভারতও এর বাইরে নয়। বাড়ির মধ্যেই বহু বয়স্ক মানুষ, পরিসংখ্যান অনুযায়ী প্রায় 10% প্রবীণ নাগরিক যন্ত্রণা সহ্য করেন। আর বাস্তব সংখ্যা অনেক বেশি। কারণ বাবা মা সহজে সন্তানের বিরুদ্ধে বলেন না, সহ্যের সীমা ছাড়লেই নীরবতা ভাঙে। আর এই নীরবতার বিরুদ্ধে, এই নির্যাতনের বিরুদ্ধে হসলা ও শ্রদ্ধা প্রবীণদের পাশে দাঁড়ায়, সম্মান, সহমর্মিতা, নিরাপত্তা নিয়ে। করুণা নয়, দায়িত্ব থেকে প্রবীণদের যত্ন, শ্রদ্ধা, সম্মান ও নিরাপত্তা দেওয়া আমাদের সকলের কর্তব্য।